আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম তাণ্ডব ছবি দেখার জন্য। কেমন ছিল আমাদের অভিজ্ঞতা, কেমন ছিল ছবিটা সেটাই জানাবো আমাদের আজকের ভিডিওতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় লাইন। মানে আমরা গেছি হচ্ছে বিকালের দিকে, ভাবছিলাম সন্ধ্যা শোটা দেখবো, বাট মানে এটা আসলে চিন্তার বাইরে ছিল যে এত মানুষ হবে। তো আমরা টিকিট পাইনি। সর্বশেষ 9টার শোতে গিয়ে আমরা টিকিটটা পাই এবং সেই শোটা দেখি। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, আমরা কোথায় গিয়েছিলাম ছবিটা দেখার জন্য। আমরা গিয়েছিলাম হচ্ছে সেরা অডিটোরিয়াম। এটা সাভার নবীনগরে অবস্থিত। খুবই সুন্দর এসি করা সিমসম একটা পরিবেশ। হলের পরিবেশটা ভালোই ছিল, তবে হলের কাহিনী যতটা না সুন্দর তার থেকে বেশি খারাপ লাগার জিনিস হচ্ছে টিকিট না পাওয়াটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মুভি দেখে বের হচ্ছিল এবং সবারই মুখে একটা তৃপ্তির হাসি ছিল যে বাংলাদেশে এই ধরনের ছবিও হওয়া সম্ভব। তো যেহেতু আমরা 9টার টিকিট পেয়েছি, সেই হিসাবে আমাদের প্রায় একটা লম্বা সময় এখানে ওয়েট করতে হবে। এইখানে বসে না থেকে আসুন আমরা একটু ঘুরে আসি। আর এর ফাঁকে আপনাদেরকে একটু জানাই যে তাণ্ডব মুভিটা আসলে কেমন ছিল। তো তাণ্ডব মুভির আগে আমি শাকিব খান সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই শাকিব খান প্রায় 25 বছর ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। তো এর আগে ওনার যেসব ছবি ছিল, আজ থেকে প্রায় 5-7 বছর আগে বা 8-10 বছর আগে যে ছবিগুলো করছে, তখনকার যে অভিনয় আর এখন যে অভিনয় করে, আকাশ আর পাতাল তফাৎ। এরই ফাঁকে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলাম স্মৃতিসৌধ, কিন্তু সেখানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ সন্ধ্যা নেমে আসতেছিল। তো সেই সময় সবাইকে বের করে দিচ্ছিল। তো সেটা আমরা আরেকদিন দেখাবো আপনাদেরকে। তো যেটা বলছিলাম, যে অভিনয়ে যে কি পরিমাণ উন্নতি হয়েছে, শাকিব খানের পুরাতন ছবি যারা দেখে অভ্যস্ত বা দেখেছেন তারাই কেবলমাত্র বলতে পারবেন। কিন্তু বর্তমান জেনারেশন যারা নতুন অবস্থায় শাকিব খানকে চিনছে, তারা কিন্তু এটা আইডিয়াও করতে পারবেন না যে কি পরিমাণ উন্নতি সে করছে। যেটা হলো তার অভিনয়। এখন অভিনয় ভালো হওয়ার জন্য কি করা লাগে? একটা ভালো ডিরেক্টর, একটা ভালো স্ক্রিপ্ট লাগে। এইটা কিন্তু শাকিব খানের ওই সময়টাতে অভাব ছিল। তখন কিন্তু শাকিব খান এই ভালো ডিরেক্টর বা ভালো একটা স্ক্রিপ্ট কিন্তু সে পাননি। তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে রায়হান রাফি বা মেহেদী হাসান হৃদয় বরবাদ ছবির জন্য। একটা পরিচালক কিন্তু একটা ছবির প্রাণকেন্দ্র। তারা যেভাবে শাকিব খানকে ব্যবহার করছে সেটা কিন্তু এর আগে কেউ ব্যবহার করতে পারেনি। ওই ঝন্টু মন্টুর কাছে যদি এখনো শাকিব খান থাকতো তাহলে সে আগের দশায় থাকতো। তো এই বিষয়ে আপনার মন্তব্য মতামত জানতে চাই, আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন। তো স্মৃতিসৌধের পাশে কিন্তু একটা মেলা হচ্ছিল, তো সেইখানে আমরা আসছি একটু হালকা পাতলা কেনাকাটা করার জন্য। মেলাটা অনেক সুন্দর, ভালোই ভিড় ছিল। প্রায় সব ধরনের জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। যদি কখনো আসার সময় হয় অবশ্যই এদিকে একটু এসে ঘুরে যাবেন। তো এবার বলি তাণ্ডব মুভিটা আসলে কেমন ছিল। বরবাদ এবং তুফান এদের সাথে যদি কম্পেয়ার করি, অবশ্যই এদের থেকে বেটার ছিল। আর এইখানে কিছু পার্ট ছিল যেগুলো আসলে আপনাকে একটু মানে নাড়া দিবে, যে আসলে এরপরে কি হওয়ার কথা সেটা আপনি চিন্তা করবেন একভাবে, কিন্তু হয়ে যাবে আরেকভাবে। টুইস্টগুলো খুব ভালো ছিল, একটা ভেলকি দেখানোর মতো অবস্থা, যেটা বাংলা সিনেমা আসলে আমরা কখনোই খুঁজে পাই না। আর বর্তমানে ইয়াং জেনারেশন কিন্তু ভাইলেন্স টাইপের ছবিগুলো দেখতে পছন্দ করে, আর এই মুভিতে মানে একদম ভরপুর ছিল। ট্রেইলার যা দেখানো হয়েছে বাট টিজারে আমরা যেটা দেখছি তার থেকে কয়েক গুণ বেশি ছিল ভাইলেন্স। আর সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাণ্ডব ছবিতে আফরান নিশো এবং সিয়াম ছিল, দুইজনের ক্যামিও কিন্তু অনেক সুন্দর ছিল। বিশেষ করে আমার পার্সোনালি ভালো লাগছে নিশোর ক্যামিওটা। আর এই ছবিতে বিজিএম এর উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর বিজিএম ছিল। আমার কাছে পার্সোনালি নিশোর বিজিএমটা অনেক অনেক ভালো লাগছে, একটু রোলেক্স টাইপের চলে গেছে, তারপরেও অনেক সুন্দর ছিল। আর এখানে সিয়ামকে নিয়ে একটা ডেডিকেটেড ছবি হবে কিনা আমি বলতে পারবো না, তবে এই যে আরফিন নিশোর ক্যারেক্টার, সুরঙ্গর ক্যারেক্টারটা দিছে, সেইখানে অবশ্যই অবশ্যই সুরঙ্গ 2-তে এই জিনিসটাই থাকবে। এত কিছু বলা যাবে না, বললে আবার স্পয়লার অ্যালার্ট দিতে হবে। মোট কথা সুরঙ্গ 2 এবং তাণ্ডব 2 এই দুইটা কিন্তু একই ধাঁচের ছবি হবে। সুরঙ্গ 2-তে নিশোর গ্যাংস্টার হওয়ার কাহিনীটা দেখানো হবে, যেখান থেকে সুরঙ্গ 2 শেষ সেইখান থেকে শুরু হবে তাণ্ডব 2। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ওভারঅল আমাদের কাছে তাণ্ডব মুভিটা অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন আপনার নিকটস্থ হলে। আর ছবিটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।